বন্ধুরা, আজকে তোমাদের সামনে এক্সেল ট্রিক্সের উপরে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, এইখানে আমি দেখাবো ইফের ফাংশন কিভাবে ইউজ করতে হয় আর চার্ট কিভাবে তৈরি করতে হয়। সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না, ওইটা করে দিও। তো শুরু করা যাক। তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা টেবিল করা আছে, যেখানে 12টা মাসের নাম, কোন মাসে কত পারচেস, সেল লেখা রয়েছে। তো প্রথমে আমরা ইফের ফাংশনটা দেখব। হ্যাঁ, কিভাবে আমরা এখানে ইফের ফাংশন ব্যবহার করব এটা আমি দেখাবো। তো পারচেস তোমরা দেখতেই পাচ্ছ জানুয়ারি মাসে 20,000, সেলস হচ্ছে 25,000। তো আমাদের এখানে প্রফিট হয়েছে। হ্যাঁ, তো ইফের ফাংশন দিয়ে আমরা প্রফিট লস এই ফর্মুলাটা কিভাবে তৈরি করব সেটাই দেখাবো। তো প্রত্যেকটা মাসের এখানে দেওয়া আছে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো দেখো এইখানে প্রত্যেক মাসে সেম প্রফিট আসেনি বা সেম সেল লস আসেনি। হ্যাঁ, তো আমরা এখানটায় ফর্মুলা কিভাবে তৈরি হবে দেখাচ্ছি। রিমার্কসের এখানে এইখানটায় আমাদের প্রফিট লস শো করবে। হ্যাঁ, আর নিচে একদম নিচে টোটালটা, আগে আমাদের টোটালটা বার করে নিতে হবে। টোটাল পারচেস কত, ইয়ারলি পারচেসটা, এটা তো আমাদের মান্থলি পারচেস দেখাচ্ছে, টোটাল ইয়ারলি পারচেস। তো আমরা অটোসাম, আমি এর আগে একটা ট্রিক্সে দেখিয়েছি কিভাবে অটোসাম করতে হয়, টোটাল অ্যাড। তো এইখানে ক্লিক করে হোম হোম ফাংশনে যাওয়ার পরে এইখানে অটোসাম ক্লিক করলেই আমাদের টোটাল ইয়ারলি পারচেসটা এসে যাবে। এন্টার প্রেস করার সাথে সাথে আমরা টোটাল সেলস, এটা ইয়ারলি সেলসটা আমাদের এসে যাবে। তো এইখানে সিলেক্ট করে এই যে অটোসাম হোম ট্যাবের আন্ডারে রয়েছে, আবার দেখাচ্ছি অটোসাম, এখানে ক্লিক করলেই, ক্লিক করার পরে এরকম দেখাবে। তোমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেবে, টোটাল সেলস চলে আসবে। তো শুরু করা যাক। এখানে ইফের ফাংশন, ইফ ফাংশনটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। এখানে ফার্স্ট ইকুয়াল সাইন, এখানে তোমরা লিখে ফেলবে ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, যদি আমাদের কোনো মাসের পারচেস সেট থেকে সেলস বেশি হয়, তাহলে এই লেস দেন সাইনটা ব্যবহার করবে, তাহলে আমাদের প্রফিট হবে। প্রফিট লিখবে ডাবল ইনভার্টেড কমা কমা, আবার তোমরা ইফ লিখবে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, যদি পারচেসের থেকে পারচেস যদি বেশি হয়, সেল যদি কম হয়, আমরা এইখানে ক্লিক করতে পারি বা এখানে। হ্যাঁ, আমরা সেলের ঘরটা কি আছে, C2, আমরা এখানে লিখে দেবো, আমি আগেও লিখেছি এখানে C2। তাহলে যদি পারচেস বেশি হয়, সেল যদি কম হয়, তাহলে আমাদের অবশ্যই লস হবে। ইফ আমরা প্রথমে কি দেখালাম, পারচেস যদি কম সেল বেশি প্রফিট, পারচেস বেশি সেল কম লস। কিন্তু পারচেস আর সেল দুটোই যদি ইকুয়াল হয়, সমান হয়, এখানে দেখো জুলাই মাসে আমি দেখিয়েছি 40,000 40,000 পারচেস সেল, তো নো প্রফিট নো লস এর আন্ডারে যাবে। ব্র্যাকেট স্টার্ট। তো B2, B2 মানে হচ্ছে ফার্স্ট পারচেস, জানুয়ারি মাসের পারচেসটা। এই যে বি কলমে 2 রো, সেকেন্ড রো, B2 ইকুয়াল সাইন C2। তাহলে আমাদের নো প্রফিট নো লস, কমা। আমরা তিনটে ব্র্যাকেট আমরা স্টার্ট করেছি, দেখো ইফের পরে প্রত্যেকটি ইফের পরে তিনটে ব্র্যাকেট স্টার্ট, আমরা লাস্টে তিনটে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমরা দেখেই বুঝতে পারছি 5,000 প্রফিট হয়েছে, তাই এখানে রিমার্কসের এখানে প্রফিট চলে এসছে আমাদের।
তো আমরা আবার ওই ঘরে ওই সেলটাতে ক্লিক করে আমরা ড্র্যাগ করে দেবো পুরোটা। তো এতে দেখাই যাচ্ছে আমাদের, দেখো এখানে পারচেস 35,000, সেল 30, তো লস। আর বাকিগুলো তোমরা দেখো 15,000 পারচেস আছে, 20,000 সেল, প্রফিট। তাই যে মান্থগুলোতে আমাদের প্রফিট এসছে সেইগুলো রিমার্কসে আমাদের প্রফিট লেখা রয়েছে, যেটাতে আমাদের প্রফিট আসেনি সে নো প্রফিট, নো লস বা লস এসে গেছে। তো ইয়ারলি দেখো, আমরা ইয়ারলিটাও, আমাদের ইয়ারলি কিন্তু প্রফিট আছে। কোনো মাসে হয়তো আমাদের লস হয়েছে বা নো প্রফিট নো লস, কিন্তু ইয়ারলি। তো এই ইফের ফাংশন থেকে আমরা এটা ইজিলি বার করতে পারি। ফাংশন প্রফিট লসটা কি করে বার করতে হয় এটা আমরা শিখতে পারলাম এখান থেকে। এইবার আমি তোমাদেরকে দেখাবো চার্ট কি করে তোমরা তৈরি করবে। আমরা মান্থস, পারচেস, সেল পুরোটাকে সিলেক্ট করে নিয়ে একদম ডিসেম্বর পর্যন্ত এই রেঞ্জ এরিয়াটা, সেল রেঞ্জ এরিয়াটা সিলেক্ট করে আমরা চার্ট করতে হলে ইনসার্টে ক্লিক করব। করার পরে আমরা চার্টের এই ফাংশনে ক্লিক করব, অল চার্ট। এইখান থেকে আমরা চুজ করব কোনটা নেব কোনটা নেব না। ঠিক আছে, তোমরা ক্লিক করে দেখে নেবে। তবে সব চার্ট কিন্তু সব টেবিলের জন্য নয়, তাই তোমরা দেখে নেবে কোন চার্টটা তোমরা ব্যবহার করতে পারো এখানে। তো আমি তোমাদেরকে একটা দেখাই, প্রথমেরটাই দেখাচ্ছি। এই যে চার্টের ফাংশনটা, এটাকে সিলেক্ট করলাম, আমরা এটাকে সিলেক্ট করছি। হ্যাঁ, আমি এটাকেও সিলেক্ট করতে পারতাম, কিন্তু আমরা প্রথমেটাই নিই, কলম ওয়াইজ। হ্যাঁ, ওকে। তো বন্ধুরা তোমরা এখানে দেখো, এই যে ব্লু কালারের যে কলমগুলো রয়েছে সেটা পারচেস, আর অরেঞ্জ কালারের যেটা রয়েছে সেটা সেলস। বুঝিয়ে দিচ্ছে আমাদের নিচে মাসের নাম রয়েছে, 12টা মাসের নাম। তো আমরা দেখেই বুঝতে পারছি পারচেস ব্লু। হ্যাঁ, জানুয়ারি মাসে আমাদের অরেঞ্জ হাই আছে, ব্লু লো, তার মানে আমাদের সেল বেশি, প্রফিট। তো এইভাবে আমরা চার্ট দেখে খুব সহজেই বুঝতে পারছি কোন মাসে প্রফিট, কোন মাসে প্রফিট হয়নি, নো প্রফিট নো লস। হ্যাঁ, তোমরা এখানে দেখো যে মার্চ পারচেস হাই, সেল লো, তো আমরা এখানে বুঝতেই পারছি প্রফিট হয়নি। এইভাবে তোমরা বুঝতে পারবে চার্ট। আমরা আরো একটা চার্ট দেখাবো এই ধরনের, এটাকে আমরা একটু সাইডে ছোট করে রেখে দিচ্ছি। হ্যাঁ, এই কর্নারে ক্লিক করে একদম ছোট হয়ে যাচ্ছে, এটাকে আমরা সাইড করে দিচ্ছি। এইবার আমরা এইখানে লিখছি টোটাল পারচেস। আমরা দুটো সেলকে মার্জ করে দিচ্ছি। টোটাল সেলস। আমরা এখানে বুঝতেই পারছি ইয়ারলি আমাদের প্রফিট আছে, তাই আমরা এখানে লিখে দেব টোটাল প্রফিট। এইখানে আমরা একটা প্লাস সাইন ক্লিক করে প্রেস করার পরে আমরা এই পারচেসে, টোটাল পারচেসে ক্লিক করলেই, এই যে পারচেস দিয়ে এন্টার প্রেস করলে আমাদের পারচেস অ্যামাউন্ট এখানে দেখাবে। টোটাল সেলস সেম, এইখানে একটা প্লাস সাইন দিয়ে এই টোটাল সেলসের নিচে টোটাল সেলস যেখানে অ্যামাউন্ট আছে ওটাকে আমরা ক্লিক করার পরে এন্টার প্রেস করলেই চলে আসবে। আর প্রফিট, এখানে আমাদের প্রফিট কত হয়েছে, অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট এখানে কোথাও দেখাচ্ছে না, তাই আমরা এখানে ইকুয়াল সাইন প্রেস করে টোটাল সেল মাইনাস টোটাল প্রফিট এন্টার প্রেস করতে হবে, 27,000। হ্যাঁ, এটাকে আমরা একটা বর্ডার দিয়ে দিচ্ছি, অল বর্ডার। এটাকেও তাই একবারেই করা যেত। তো এইটার আমরা একটা চার্ট তৈরি করব। সিলেক্ট, ইনসার্ট, চার্ট,
অল চার্ট পাই। দেখো বন্ধুরা, তোমরা এখান থেকে খুব ইজিলি বুঝতে পারছো টোটাল পারচেস 47%, টোটাল সেলস 50%, টোটাল অফ প্রফিট 3%। এই পাই চার্টটা আমরা এই কারণের জন্য ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে তোমরা আজ কি বুঝলে? ইফের ফাংশন দেখলে এবং চার্ট ক্রিয়েশন। আমরা এখানে প্রথমে দেখিয়েছিলাম মান্থলির জন্য, যে মাসের যে সেল পারচেস তার জন্য আমরা এই চার্টটা ইউজ করেছি কলমের। আর টোটাল সামারি ইয়ারলি, মানে বার্ষিক যে আমাদের পারচেস সেলের জন্য, প্রফিটের জন্য আমরা এই পায়ের চার্টটা আমরা ব্যবহার করেছি। আজ এ পর্যন্তই। আবার নতুন ট্রিক্স নিয়ে আসছি, সাবস্ক্রাইব করতে ভুলো না।